Hello. Read and understand text. Write short paragraph. So basically এটা হচ্ছে আমরা বুলবুলের লাইফ সম্পর্কে পড়বো। বুলবুলের লাইফ স্টাইল সম্পর্কে পড়বো। বি নাম্বার টিক চিহ্ন দাও। সবাই লেসন 5 পেয়েছো তোমাদের বইতে? তোমাদের বইতে লেসন 5 সবাই তো পেয়েছো নাকি? লেসন 5 এ বুলবুল একটা পর্ব যে হ্যাঁ বুলবুলের যে প্যাসেজটা আছে সেটা আমি এখন পড়িয়ে দিচ্ছি, তোমরা শুনো। সবাই পড়ায় হাত দাও। হ্যাঁ, এটা এর আগে একবার আমি পড়িয়েছিলাম। আইমান, জামাল, এতাশাম, রুবেল, জাহিদ, তোমরা কি বই নিছো সামনে? Yes, sir. বই আছে সবার? এই মেসকাতুল Yes, sir. এমডি মেসকাতুল, তোমার সামনে কি বই আছে? মেসকাতুলের সামনে বই আছে? হ্যালো স্যার। হ্যাঁ বলো। यस স্যার। স্যার কিছু বুঝতেছি না স্যার, আমার এখানে স্যার একবার ঢুকতেছি, স্যার একবার বাইরে হয়ে যাচ্ছে। কে জয়েন নিচ্ছি, স্যার বাইরে হয়ে যাচ্ছে। কে? স্যার আমি আইমান জামাল। কেন? স্যার জানেন না স্যার, নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। স্যার আমি জয়েন ক্লাস দিচ্ছি, ওখানে লেখা আসতেছে স্যার আপনি মিটিংটা মানে শেষ করে দিচ্ছেন। কি করে দিছি? শেষ করে না তুমি নতুন ভাবে শুরু করো। নতুন তোমাকে এখানে দেখা যাচ্ছে তো। শুরু করো নতুন ভাবে। এখন পেয়েছো সবাই? হ্যালো হ্যালো। সবাই কি এখন পেয়েছো? ওকে দেখো তাহলে আমি স্টার্ট করি। বুলবুল কালেক্টস রাবিশ। বুলবুল রাবিশ সংগ্রহ করে ফ্রম দা শঙ্কর এরিয়া ইন ঢাকা। ঢাকার শঙ্কর এরিয়া থেকে বুলবুল কি করে? রাবিশ সংগ্রহ করে। রাবিশ মিন্স ময়লা আবর্জনা। রাবিশ মিন্স ময়লা আবর্জনা। এভরি মর্নিং, প্রতিদিন সকালে, হি ওয়েকস আপ এট 5 o'clock। প্রতিদিন সকাল সে 5টায় ঘুম থেকে উঠে। প্রতিদিন সকাল সে কয়টায় ঘুম থেকে উঠে? 5টায়। and walks along the street of শঙ্কর। এবং শঙ্করের রাস্তা ধরে সে হাঁটে। শঙ্কর এলাকার যে রাস্তাটা, সে রাস্তাটা ধরে সে হাঁটে। টু কালেক্ট রাবিশ। রাবিশ সংগ্রহ করতে। টু কালেক্ট রাবিশ। রাবিশ সংগ্রহ করতে। পিপল অফ শঙ্কর। শঙ্করের লোকজন পুট দেয়ার রাবিশ। তাদের রাবিশ গুলোকে রাখে ইন প্লাস্টিক বিনস। প্লাস্টিকের বিনে। and leave them in front of their houses। এবং সেগুলো তাদের বাড়ির সামনে রেখে চলে যায়। কোথায়? কারা? মানুষ, লোকজন গুলো তাদের গৃহস্থলী সকল ময়লা আবর্জনা বিনে রাখে এবং দরজার সামনে বা বাড়ির সামনে রেখে চলে যায়। বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর। বুলবুল হাঁটে, দরজা থেকে দরজায় হাঁটে। টু কালেক্ট দেম। সেগুলো সংগ্রহ করতে। টু কালেক্ট দেম। সেগুলো সংগ্রহ করতে। সামটাইমস, মাঝে মাঝে, দা বিনস আর ভেরি ডার্টি। বিনটা খুবই ময়লা হয়। এন্ড দে স্মেল ব্যাড। এবং তারা দুর্গন্ধ ছড়ায়। দে স্মেল ব্যাড মানে কি? দুর্গন্ধ ছড়ায়। ওকে। সামটাইমস দা বিনস আর ভেরি ডার্টি। মাঝে মধ্যে এই বিনটি, এখানে বিন বলতে ওই ডাস্টবিনটাকে বোঝাবে, মানে যে পাত্রে যে স্থানে ময়লাটা রাখা হয়। ওকে। কি হয়ে যায় সেটা? ভেরি ডার্টি, খুবই ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। দে স্মেল ব্যাড। এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়ায়। স্মেল ব্যাড মানে এখানে কি? দুর্গন্ধ ছড়ায়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল এতে কিছু মনে করে না। বাট বুলবুল ডাজ নট মাইন্ড। কিন্তু বুলবুল কিছু মনে করে না। হি টেকস আউট এভরিথিং ফ্রম দা বিনস। সে বিন থেকে সবকিছুকে তুলে নেয়। ওকে, বিন থেকে মানে তার এই ডাস্টবিন থেকে সে কি সবকিছু তুলে নেয়।
and puts them in his van এবং সেগুলো তার ব্যানে রাখে তার যে ব্যানটা আছে যে ময়লা আবর্জনা সংগ্রহ করে রাখে সেই ব্যানে রেখে দেয় he believes that এটা আন্ডারলাইন করো he believes that সে বিশ্বাস করে যে all jobs are important সকল কাজই গুরুত্বপূর্ণ সে কি বিশ্বাস করে যে সকল কাজই গুরুত্বপূর্ণ আসলে কাজকে ছোট করে দেখা ঠিক না আমরা বাঙালিরা কাজকে ছোট করে দেখি বিদে বাংলাদেশের এই অবস্থা কথা বুঝতে পারছো he works hard every day সে প্রতিদিন কঠোর কাজ করে এখানে হার্ড মানে হার্ড ওয়ার্ক মানে কি কঠোর কাজ মানে কঠোর পরিশ্রম করে টু কিপ দিস এরিয়া ক্লিন এই এলাকাটাকে পরিষ্কার রাখতে টু কিপ দিস এরিয়া ক্লিন মানে কি এলাকাটাকে পরিষ্কার রাখতে লাস্ট মান্থ গত মাসে বুলবুল ওয়াজ সিক ফর 2 days বুলবুল 2 দিন যাবত অসুস্থ ছিল গত মাসে সে 2 দিন যাবত অসুস্থ ছিল so he could not come to collect the rubbish সে রাবিশ সংগ্রহ করতে আসতে পারেনি কারণ সে অসুস্থ কিভাবে আসবে না অসুস্থ হলে তো তার কাজ করা সম্ভব না the people of শঙ্কর শঙ্করের লোকজন are in great trouble ছিল খুবই সমস্যায় the people of শঙ্কর মানে শঙ্করের জনগণ are in great trouble তারা ছিল একটা বিশাল সমস্যায় they got piles of rubbish waiting in front of their house তারা দেখলো তাদের দরজার সামনে প্রচুর ময়লার একটা স্তূপ হয়ে গেছে এখানে পাইলস মানে ময়লার স্তূপ ওকে they got piles of rubbish তারা ময়লার স্তূপ পেল waiting in front of their house তাদের দরজার সামনে মানে তারা তো আগে প্রতিদিন কি করতো বাসায় ময়লা আবর্জনাগুলো দরজার সামনে রাখতো সেখান থেকে বুলবুল এসে ওগুলো নিয়ে যেত কিন্তু বুলবুল তো 2 দিন যাবত আসতে পারে না তাহলে এভাবে যদি ঘরের তার বাড়ির ময়লা আবর্জনাগুলো ওখানে রেখে দেয় তাহলে তো এটা আস্তে আস্তে কি হবে পরিমাণটা বৃদ্ধি পাবে না ময়লা আবর্জনা হ্যালো অবশ্যই বৃদ্ধি পাবে কথা শোনা যাচ্ছে Yes, sir. তো এই জন্য এটাকে বলা হয়েছে they got piles of rubbish waiting in front of their houses the whole area became dirty সমস্ত এরিয়াটা ডার্টি হয়েছিল ময়লা হয়েছিল and unhygienic অস্বাস্থ্যকর unhygienic মানে কি অস্বাস্থ্যকর when বুলবুল got well যখন বুলবুল সুস্থ হলো ভালো হলো he came back to শঙ্কর সে শঙ্করে ফিরে এসেছিল he came back to শঙ্কর মানে কি সে শঙ্করে ফিরে এসেছিল he collected everything সে সবকিছু সংগ্রহ করেছিল from all the bins এই বিন থেকে বুলবুল does not want to fall sick again বুলবুল does not want to fall sick again বুলবুল পুনরায় আর অসুস্থ হতে চায় না he realizes সে উপলব্ধি করে he realizes মানে কি সে উপলব্ধি করে সে বুঝতে পারে if he stop working যদি সে কাজ থামিয়ে দেয় even for a few days কয়েকদিনের যাবত সে যদি কয়েকদিনের জন্য কয়েকদিন যাবত কাজ যদি সে কি করে স্টপ করে ফেলে থামিয়ে দেয় ওকে the whole area will turn into a big dustbin পুরো এলাকাটা একটা কি হবে ডাস্টবিনে পরিণত হবে বুঝতে পারছো কারণ মানুষ এখানে ওখানে কি ময়লা ফেলানো শুরু করবে তার আশেপাশে ময়লার একটা স্তূপ জমে যাবে তখন সেটা একটা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে ওকে বুঝতে পারছো হ্যালো এই রেসপন্স করো কথা শোনা যাচ্ছে Yes, sir. ওকে আমি এখন তোমাদেরকে একটা স্ক্রিন শেয়ার করতেছি তোমরা সেখান থেকে দেখে দেখে লিখবে খাতায় লিখে বাসায় বসে মেমোরাইজ করবে আর কালকের জন্য আমি কি পড়া দিছি মনে আছে তো প্যারাগ্রাফ শিখবা বুক ফেয়ার প্যারাগ্রাফ কোনটা শিখবে বুক ফেয়ার প্যারাগ্রাফটা শিখবে সবাই কি স্ক্রিন দেখতেছো Yes, sir. ওকে সবাই খাতা কলম রেডি করো খাতা কলম রেডি করে আমি যেখানে যেখানে বলবো সেখানে শুরু করবে
তো আজকে আমাদের টপিকসটা ছিল স্যার কি সম্পর্কে? ঠিকভাবে কথা বলো। আজকে আমাদের টপিকসটা ছিল কি, থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, মানে তোমার কাজের জন্য ধন্যবাদ। যে মানুষই যে কাজ তোমাকে করে দেখ না কেন, তাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। কথা বুঝতে পারছো? যে মানুষ যে কাজ করুক না কেন, তাকে একটা কি করা উচিত? ধন্যবাদ দেয়া উচিত। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব, এটা একটা আমাদের কার্টিসি হওয়া উচিত। ঠিক আছে, অ্যাজ এ এডুকেটেড পারসন। তো দেখো এখন, স্যার, when any person act, thinks and works good, we say, আমরা কি বলবো? আমরা অবশ্যই বলবো কি থ্যাংক ইউ। আমরা তাকে কি বলবো? অবশ্যই থ্যাংক ইউ বলবো। ওকে, এটা হচ্ছে কার্টিসি। পরে একটা দেখো, বেসিক্যালি আমাদের টেক্সট এখান থেকে শুরু। দেখো এখানে বিভিন্ন পেশার লোকজনদেরকে দেখা যাচ্ছে না? Open your book, look and say, use suitable words from the box to describe the occupation of each person below. প্রথমে দেখো নিউজ পেপার হকার, নিউজ পেপার এখানে লেখা আছে। এই লোকটা কি নিউজ পেপার হকার না? হ্যালো, এটা আছে রুবেল, কথা শোনা যাচ্ছে? জাহিদ, Yes, sir. আব্দুল্লাহ, Yes, sir. তো কথা Yes, বলতে sir. থাকো। আমি যাকে Yes, sir, বলবো শোনা সে যাচ্ছে। স্যার কথা আপনার বলবা। কথাগুলো একটু বেজে বেজে আসতেছে স্যার, রেসপন্স করতে ইয়া হচ্ছে স্যার, কথা একটু বেজে বেজে আসতেছে স্যার। বেজে বেজে আসতেছে। ইয়েস ঠিক হয়ে স্যার, যাবে এই 30 জন্য স্যার তারিখ, কিছু বুঝাচ্ছেন না 30 স্যার। তারিখ থেকে ঠিক হয়ে যাবে, তখন তো স্কুলে আসবা। স্যার সত্যি সত্যি স্কুল খুলে দিচ্ছে? হ্যাঁ, সত্যি সত্যি ভুলে দিচ্ছে। এখন দেখো প্রথমে কাকে দেখা যাচ্ছে? এটা রিক্সা পুলার। এটা কে? স্যার আপনার সাথে স্যার খেলবো, আমরা দুষ্টুমি করবো স্যার, দিয়ে রিক্সা মজা হবে পুলার। স্যার। এটা কে? রিক্সা পুলার। ওকে, স্যার এই রিক্সা ড্রাইভার। রিক্সা ড্রাইভার না, রিক্সা পুলার। রিক্সা পুলার মানে রিক্সা স্যার ওয়ালা। বাংলা রিক্সা ড্রাইভার না? না, বাংলা তো রিক্সা ড্রাইভার বল না। ড্রাইভার শব্দটা তো ইংলিশ শব্দ, ড্রাইভার এটা ইংলিশ শব্দ। তারপরে এখানে কাকে দেখা যাচ্ছে? এটা হচ্ছে ওয়েটার। এটা কে? ওয়েটার। তোমরা যে হোটেলে খেতে যাও বা আমরা খেতে যাই, ওখানে যে আমাদেরকে যারা খাদ্য সরবরাহ করে তাদেরকে কি বলা হয়? Waiter. ওয়েটার না? সেই ওয়েটার। তারপরে এই দেখো, এই হচ্ছে আমরা তার সম্পর্কে বলছিলাম, এই সেই বুলবুল। ক্লিনার, পরিষ্কারক। তারা কি? আমরা যে রাস্তায় সকালবেলা Cleaner. হাঁটার সময় দেখি না এখানে রাস্তাঘাট পরিষ্কার করে আমাদের জন্য, তাদেরকে বলা হয় কি? ক্লিনার বলে। তাদেরকে কি বলে? Cleaner. ক্লিনার বলে। ওকে, এই হচ্ছে ক্লিনার। এই এটাকে নিউজ পেপার হকার না? নিউজ পেপার জি। হকার, যে তোমাদের বাসায় প্রতিদিন সকাল থেকে নিউজ পেপার সরবরাহ করে, সেটা হচ্ছে নিউজ পেপার Yes, হকার। sir. তার পিছনে নিউজ পেপার, সামনে নিউজ পেপার। ওকে, এটাকে Nurse. নার্স। তারা কি করে? সেবা দেয় রোগীদেরকে। Nurse. তারা রোগীদেরকে কি করে? সেবা দেয়। রোগীদেরকে কি করে? সেবা। দেয়। এটাকে Postman. পোস্টম্যান, যারা টিকিট সরবরাহ করে, আমাদের যে টিকিট আসে বিভিন্ন ধরনের Sir, টিকিট, postman. চিঠি 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 যে আসে, চিঠি পাঠানো হয়, যে পোস্টম্যানের কাজ এগুলো। স্যার আপনার কথাগুলো আবার বেজে বেজে আসছে। আবার বেজে বেজে আসতেছে, ওই তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আপনার কথা দেখলে আসতেছে মোবাইলে সমস্যা। হ্যাঁ, তোমরা শুনতেছো? Yes, sir. তাহলে ওর মোবাইলে সমস্যা, আইবেদ জামানের মোবাইলে প্রবলেম তাহলে, না? তাহলে তোমাদেরকে তো আমি এখন রিভাইজ করাচ্ছি। এখানে একটা প্রশ্নের উত্তর দেবা। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? বলো, বুলবুল কখন ঘুম থেকে উঠে? Bulbul wakes up at 5 o'clock. at 5 o'clock. সারা বলো, সারা। সারা কোথায় গেল? সারা, স্যার মনে ডাকেন না, স্যার মনে ডাকেন না, তাহলে আসবে। এই সারা, সারা মনি কই? এটা আছে রুবেল, এটা আছে রুবেল, বলো। হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ? বুলবুল কখন ঘুম থেকে উঠে? আমি বলবো। হ্যাঁ বলো, আনসার দাও। বাবুল
We at 5 o'clock. বাবুল না তো, বুলবুল বুলবুল। বুলবুল এটা হবে বুলবুল হবে, বুলবুল ওয়েক্স আপ হবে, ওয়েক্স। এখানে ডাস আছে না, ডাস থাকলে ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে, এটা মাথায় রাখবা। এস বাই এস যোগ হয়। ওকে, পরবর্তীটা দেখো, where do the people of শঙ্কর put their rubbish? শঙ্করের লোকজন তাদের রাবিশ গুলো কোথায় রাখে? প্লাস্টিক ডাস্টবিন। এটা আনসার দিতে হবে, the people of শঙ্কর put their rubbish in a dustbin in front of their houses. Plastic bin. It is plastic bin. ওকে, স্যার প্লাস্টিক বিন তো প্লাস্টিক। তারপর পরবর্তীটা দেখো, why does বুলবুল think that all jobs are important? বুলবুল কেন ভাবে যে সকল কাজই গুরুত্বপূর্ণ, বলো? He takes everything from the bins and put them in his bin. He believes that all jobs are important. এই তো গুড, ভেরি গুড। আইমান জামান, তোকে Thank you, আমি একটা sir. পুরস্কার দিব, স্কুল করলে তোকে একটা পুরস্কার দিব, ঠিক আছে? স্যার স্কুল খুলে 30 তারিখ স্যার। হ্যাঁ, তখন একটা পুরস্কার পুরস্কার স্যার। দিব আমি তোকে। আচ্ছা স্যার ঠিক আছে। এই যে ওর আনসারটা ভালো হয়েছে, আইমান জামানের আনসারটা ভালো হয়েছে। আমরা পরবর্তী আরেকটা দেখি। তোমরা এগুলো খাতায় অবশ্যই লিখো, ঝটপট লিখো, ঝটপট ঝটপট খাতা লিখো। প্রথমে লিখো কালেক্ট, they are collecting waste material from the burned house. Collect তো পুরো সংগ্রহ বাড়ি করা। থেকে ম্যাটেরিয়াল গুলো সংগ্রহ করতেছে না, ওয়াস্ট ম্যাটেরিয়াল। তাহলে কালেক্ট মিন্স গ্যাদার, একুমুলেট অথবা একুমুলেট। স্যার সংগ্রহ করা। গ্যাদার বা একুমুলেট, সংগ্রহ করা, বাংলায় হচ্ছে সংগ্রহ করা। দ্রুত লিখো। স্যার লিখছে। মেশকাতুল, মেশকাতুল ইসলাম কি একটু দেখি তো, এই সেলটা কি নতুন নাকি? মেশকাতুল ইসলাম দেখি তো, তোমাকে, তুমি লাইভে আসো। মেশকাতুল ইসলাম, কথা শোনা যাচ্ছে? মেশকাতুল ইসলাম, তোমরা লিখতেছো? লিখছে সবাই এটা? স্যার লিখছে। মেশকাতুল ইসলাম কোথায়? মেশকাতুল ইসলাম, তুমি লাইভে স্যার আসো। ভিডিও আপনার ফোন আছে। দুইটাই অফ মেশকাতুল ইসলামের। মেশকাতুল ইসলামে ভিডিও অফ, সাউন্ড অফ না? এটা লিখে ফেলছো সবাই? আমি আসতে করে মাসে আবার খাতে খাতে যাই ফুলে। লিখো ওয়েটার, ওয়েটার মানে কি? স্যার ওয়েটার মানে খাদ্য সংগ্রহ, রেস্টুরেন্ট বা ক্যাফেতে খাদ্য সংগ্রহ করেন যিনি। বলছো the waiter is serving food at the restaurant. সাধারণত তারা রেস্টুরেন্টে থাকে বা হোটেলে থাকে, খাদ্য সরবরাহ করে। আমাদের দেশে তাদের বেশি একটা ইনকাম হয় না, কিন্তু বাইরের দেশে। স্যার ওয়েটার অত কি লিখবো? ওইটা লিখো খাবার সংগ্রহকারী, খাবার সংগ্রহকারী। ওয়েটার মিন্স খাবার সংগ্রহকারী, ওয়েটার মিন্স খাবার সংগ্রহকারী। দেখিছো? The waiter is serving food at the restaurant. A man who serves food in the hotel. Okay? সবাই লিখে ফেলছো? ইয়েস স্যার লিখছে। ওকে, তারপর লিখো সিক। সিক মানে কি? অসুস্থ। I am sick so I could not go to school. আমি স্কুলে যেতে পারিনি। তাহলে সিক এর সিনোনিম হচ্ছে বা অর্থ হচ্ছে কি? ইল বা আনওয়েল। সিক মিন্স বোঝাবে ইল অথবা আনওয়েল। ওকে, আব্দুল্লাহ মামুন, সিক দিয়ে একটি সেন্টেন্স তৈরি করো। আরেকটি সেন্টেন্স তৈরি করো। এতাসেম রুবেল পারবে? মেশকাতুল ইসলাম পারবে সিক দিয়ে একটি সেন্টেন্স বলতে? স্যার লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক। হ্যাঁ, ওটা ভালো হয়েছে। আর কে পারবে? আব্দুল্লাহ মামুন বলো, একটি সেন্টেন্স তৈরি করো সিক দিয়ে। তাহলে sick means ill and
আনওয়েল, তুমি দুটো যে কোনো একটা ইউজ করতে পারবে। ওকে, স্যার পরবর্তী একটা দেখো, আনহাইজেনিক। আনহাইজেনিক, অস্বাস্থ্যকর স্যার আনহাইজেনিক মানে কি? অস্বাস্থ্যকর অবস্থা। আনহাইজেনিক মানে অস্বাস্থ্যকর অবস্থা। The veranda of this hospital is unhygienic. The veranda of this hospital is unhygienic. বারান্দার অবস্থাটা হচ্ছে কি? আনহাইজেনিক। ওকে, ইয়েস স্যার আনহাইজেনিক মিন্স অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর। তাহলে তোমরা লিখে ফেলো দ্রুত। এই দেখো, তারা The area is very যদি দরজার unhygienic. সামনে এভাবে ময়লা আবর্জনা ফেলে এখানে যদি মানুষ থাকে, সেটা অস্বাস্থ্যকর হয়ে যাবে না? Sir, হ্যাঁ, the বলো। area is a very unhygienic. এটা হয় না? হবে হ্যাঁ, না? হবে। The area is very unhygienic, হবে, অবশ্যই হবে। Yes. ওকে, এই তোমাদেরকে বলছিলাম যে সাবজেক্ট এখন যদি ডাজ থাকে সেন্টেন্সে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডাজ থাকে, তাহলে ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ করতে হবে যখন তুমি আনসার দিবে। ওকে, Yes, sir. তো Yes, sir. এটা সম্পর্কে এখানে একটা রুলস দেয়া হয়েছে, দেখো। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল Bulbul ইনডিফিনিট টেন্স। plus wall. ওকে, বুলবুল From ওয়াক্স door ফ্রম to ডোর টু door. ডোর, সে দরজা থেকে দরজায় কি কাজ করে? হি টেকস আউট এভরিথিং ফ্রম দ্য বিনস। দেখো, টেক্স হয়ে গেছে, ভার্বের সাথে অ্যাজ বাই এস যোগ হয়েছে না? উই রেসপেক্ট হিম ভেরি Yes, মাচ, sir. কিন্তু এখানে আবার অ্যাজ বাই এস যোগ হয় নাই। কারণটা হচ্ছে সাবজেক্টে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তোমরা কি চিনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? সবাই তোমরা কি সবাই চিনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি? Yes, sir. Yes, sir. হ্যাঁ, Third person singular number টা he, she, it, him, Korim, etc. হ্যাঁ, Him, Korim, আর এটসেট্রা, যে কোনো কিছু নাম। মানে যে কোনো নাম, ঠিক আছে? হি, Yes, শি, sir. ইট, ফুলের নাম হইতে পারে স্যার, যে কোনো অ্যানিমেলের নাম। নাম হইতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো এই Yes, থার্ড sir. পারসন সিঙ্গুলারটা যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে এরপরে যখন একটা ভার্ব আসবে, ঠিক আছে, সেই ভার্বের সাথে অ্যাজ বাই এস অবশ্যই কি করতে হবে? যোগ করতে হবে আমাদেরকে। ওকে, এটা কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ওকে, 43 সেকেন্ড। Yes, sir. Yes, কোন sir. টেন্সের ক্ষেত্রে? এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আহমেদ সিফাত, তোমরা কি এগুলো লিখতেছো? হ্যালো, ইশরাক আব্দুল্লাহ, এতাসেম রুমেরো, Yes, sir. মেশকাতুল ইসলাম, এগুলো দ্রুত লিখো, দ্রুত লিখে ফেলো খাতায়। Okay, sir. স্যার হয়েছে আমার। দ্রুত খাতায় লিখে ফেলো। স্যার আমার হয়ে গেছে। আমাকে জানো। হ্যালো। লিখছো সবাই? Yes, sir. এটা আপু পরে আছে গাছ। লিখেছো সবাই? Yes, sir. ওকে, তাহলে আজকে তোমাদের বাসার কাজ কি? এটা প্যাসেজটা ভালোভাবে পড়বে, শিখবে। ওকে, Okay, sir. তারপরে আমি একটা প্যারাগ্রাফ দিছি, কি প্যারাগ্রাফের নাম কি বলো তো আইনুল জামান? Book fair. বুক ফেয়ার। সেই প্যারাগ্রাফটা অবশ্যই বাসায় বসে মেমোরাইজ করবে। আমাকে একজন এখন এই প্যাসেজটা বই থেকে পড়ে শোনাবে। কে পড়ে শোনাবে আমাকে বলো? স্যার কোনটা? বুলবুলের ওইটা? হ্যাঁ, স্যার আমি বলবো? না তুমি না, তুমি পারবে। আমি বলবো। মেশকাতুল ইসলাম লাইনে নাই না? মেশকাতুল ইসলাম, আমি বলবো। তুমি কে? ইশরাক স্যার। নাম কি? সে ইশরাক আব্দুল্লাহ। ইসরাত আব্দুল্লাহ, হ্যাঁ বলো। আসো, তুমি পড়া শুরু করো।
Bulbul collects rubbish from Shankar area in Dhaka. Every morning, he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect rubbish. People of Shankar put their rubbish in plastic bins and leave them in front of their houses. Bulbul walks from door to collect them. Sometimes the bins are very dirty and they smell bad. But Bulbul does not mind. He takes out everything from the bins and puts them in his van. He believes that all jobs are important. He works hard every day to keep his area to keep this place clean. Last month, Bulbul was sick for 2 days, so he could not come to collect the rubbish. The people of Shankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their houses. The whole area became dirty and unhygienic. When Bulbul got well, he came back to Shankar. He collected everything from all bins. Bulbul does not want to fall sick again. He realizes if he stops working even for a few days only, the whole area will turn into a big dustbin. থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে তোমার পড়াটা। এভাবে আর কে পড়তে পারবে ভালোভাবে? জাহিন, জাহিন পড়তে পারবে? জাহিন, Yes, sir. জাহিন পড়ো তো। Bulbul collect rubbish from the Shankar area in Dhaka. Every morning, he wakes up at 5 o'clock and walks along the street of Shankar to collect rubbish. People of Shankar put their rubbish in plastic bin and leave them in front of their house. Babul walks from door to door, collect them. Sometimes the bin are very dirty and they smell bad, but Babul does not mind. He takes out everything from the bins and put them in his van. He believes that all jobs are important. He works hard every day to keep this area clean. Last month, Bulbul was sick for 2 days, so he could not come to collect the rubbish. The people of Shankar were in a great trouble. They got place of some rubbish working in front of their house. The whole area became dirty and unhygienic. Unhygienic. When Babul got well, he came back to Shankar. He collect everything from all the bin. Babul does not mind to fall sick again. He realizes if he short working even for a few days only, the whole area will turn into a big dustbin. The whole area, এটা হবে কি? The whole area, okay? The whole area will turn into a big dustbin. Okay, ভালো হইছে, খারাপ হয় নাই। ওকে, তো আজকে তো তোমাদেরকে আমরা কোন রুলস সম্পর্কে পড়ালাম। নেক্সট টাইম আমরা আরেকটা সম্পর্কে রিভাইজ করব। ওকে, তো তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ টু অল to stay with me about 40 minutes. Thank you very much to all. সবাই ভালো থাকবে। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্টে হোম স্টে। আসসালামু আলাইকুম। স্যার আগামী 30 তারিখ দেখা হবে।